সকাল সকাল ছাদে চলে এসেছি, আর এই দেখুন হলুদ জবাটা ফুটেছে কত বড় হয়ে। কদিন আগে গাছটাকে কেটে দিয়েছিলাম, মিলিবাগ ধরেছিল বলে, আর কিছুদিন পরেই ফুল ফুটবে। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ব্লগটা শুরু করছি টিফিনের সাথে লুচি আর আলু ছোলা দিয়ে তরকারি। চান করা হয়ে গেছে, এবার ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুরকে এবার সেবাটা দিয়ে দেব। গরম গরম ভাত আর তেল পোটা যা লাগবে না, জমে যাবে। কে কে তেল পোটা খেতে ভালোবাসেন? তেল পোটা ভাত নিয়ে নিয়েছি, কুমড়ো ভাজা আর নুন। গরম গরম এবার খেয়ে নেব। গুপ্ত বৃন্দাবন ধাম মন্দিরে চলে এসেছি। চলুন বন্ধুরা, এবার যাওয়া যাক। এই দেখুন সামনে ড্রাগন ট্রেনও চলে এসেছে। এটা গুপ্ত বৃন্দাবন ধামের জিনিসপত্র কেনার দোকান। অর্থাৎ আমরা যেমন পুরীতে গেলে কোনো জিনিসপত্র কিনি, সারা বছর যেমন থাকে, এটাও সারা বছর থাকে। এইগুলোর সংস্কার এখনো চলছে। এই দেখুন খাঁজে খাঁজে কি সুন্দর মূর্তি আঁকা আছে, দেখতে অসাধারণ লাগছে।
লাগছে না? মেলাগুলো মোটামুটি দিতে শুরু হয়ে গেছে। এই দেখুন মন্দিরটা কত উঁচু লাগছে, আর এখানে ফুচকার দোকান বসে আছে। আর এই দেখুন এইদিকে আরো অনেকগুলো মেলার দোকানে বসেছে। এখনো খোলেনি, যখন শুরু হবে উৎসব তখন থেকেই প্রায় 1 সপ্তাহ হবে। এখন লাইট জ্বেলে দিয়েছে, তাই আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি যে কিরকম লাইটিং হয়েছে। চলুন আপনাদের দেখাতে নিয়ে যাই কোন দেবতার পরিপ্রেক্ষিতে এই অনুষ্ঠানটা বাওয়ালী গুপ্ত বৃন্দাবন ধামে অনুষ্ঠিত হলো। এই সিঁড়ি দিয়ে এবার উঠে যাব মন্দিরে। এনারা হলেন তারা যাদের উদ্দেশ্যে গুপ্ত বৃন্দাবন ধামে এটা চলে আসছে। এনাকে দেখে আমার মনটা পুরো ভরে গেল। একটাই কথা মনে পড়লো, হরে কৃষ্ণ নাম বলো প্রিয় বলো রাধে রাধে হরে হরে ভক্ত শ্রীরাম। এই দেখুন চারপাশটা কত সুন্দর লাগছে। এখানে একটা তুলসী মঞ্চও আছে, কত রকম ডিজাইন দেখুন। আর এই দেখুন এখানে দুটো ঘুঘু পাখি বসে আছে। পুরো জায়গাটা পুরো নিস্তব্ধ, রাতের বেলা তো। চলুন তাহলে বন্ধুরা এই পথ দিয়ে এবার বেরিয়ে যাচ্ছি। এখানে কিন্তু নাম কীর্তন হয়েই থাকে। ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা দেখা খুব ভাগ্যেরই বিষয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করতে একটুও ভুলবেন না, আর আমাদের পাশে থাকবেন। বাড়ি চলে এসেছি, তারপর খেয়ে নেবো এবার রুটি, ডিম ভাজা আর বাঁধাকপি আলুর তরকারি। আজকের মতো এইটুকু। আসছি পরবর্তী দোলযাত্রার ভিডিও এবং মেলার ভিডিও নিয়ে। টাটা।